না আমরা কি সাথে কি গাছ লাগিয়েছি দেখে যাই তাহলে এভাবে হঠাৎ এসে আমাকে চমকে দেওয়ার মানে কি না? কোনো মানিনি অনেক ঘুরতে গেছি বললাম না বাঙালি নারীরা একটা বছর পর এমনিতেই এক জায়গায় দাঁড়িয়ে দার্শনিক না হলেও আমি একটু শিক্ষা মেকআপ উঠে জানি না এখানে লেখি ভার্সিটি পড়াই তোদের শিলং শহরটি বেশ সুন্দর আচ্ছা শুনেছি এখানকার রয়্যালিটা নিয়ে যাবি তা তুমি এত সব খবর রাখো কি করে সেবার ডিব্রুগড়ে গিয়ে বাংলা গাছের সৌন্দর্য করবে তোমার সে সময় একটা কবিতায় সম্ভবত তার উল্লেখ রয়েছে ঠিক কবিরা সামান্য অসমর্থ প্রদেশ হ্যাঁ রবীন্দ্রনাথের শেষের কবিতাও রবীন্দ্রনাথের উল্লেখ ছিল কিন্তু রবীন্দ্রনাথের শেষের কবিতায় তো লাবণ্যের কথাও রয়েছে অবশ্যই লাবণ্য সে তো চক্ষু এই শিলংবাসী চক্ষুপুরী নদীকে সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ নদী শিলংয়ে চক্ষুপুরী রাজা বাইরে মেঘে চুমুড়ে নদীর মতো একটা ব্যাপার আছে জানিস কি সব বলছো মাথা ঠিক আছে তোমার মাথা মাথা ঠিক আছে বলি তো কলকাতা থেকে এত দূরে আসে কেন এসেছো তুমি কেন আসতে নেই না তা হবে ভালো লাগবে না ঠিক তা নয় আসলে তোমার ব্যাপারগুলো যেন কেমন 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 কলকাতা আমি যখন হোস্টেলে থাকতাম মাঝে মাঝেই তুমি চলে আসো দারোয়ানের কাছে চিঠি পাঠিয়ে দেখা করতে চাইতাম কখনো কখনো আমি নেমে আসতাম কখনো কখনো আসতাম আমার ভালো লাগতো মনে হতো তুমি একটা মিথ্যে অনেক ঘোরের মধ্যে ডুবে আছো আর অনেক কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া আমি পছন্দ করতাম না বলিনি ঠিক তুমি কষ্ট পাবে না তবে না বললাম বুঝেছি একদিন বিজনেস যদি সারা জীবনে যায় বন্ধু নীলুদা জীবন হবে কুড়ি বছরের পর তখন আবার যদি দেখা